মানে আমরা যে বারবার দেখি কোনো একটা ঘটনা ঘটলে কিছু যে আপনি বলছিলেন যে কারোর জন্য দুর্যোগ কারোর জন্য সুযোগ, এই সুযোগটা বন্ধ করা যায় কিভাবে? সেটা নির্ভর করবে একটু মানসিকতার উপর। গোটা বিষয়টা মনোযোগ, মানসিকতা আপনি মানাতে পারবেন না, এখানে ফোর্স না করলে হয়তো ফোর্স লাগবে। কিন্তু এখানে যে কতগুলো আরো সূক্ষ্ম বিষয় রয়ে গেছে এই ঘটনার মধ্য দিয়ে যেটা সামনে এসেছে, যে হয়তো সংখ্যায় গুনলে অর্থাৎ দুর্ঘটনার সংখ্যা গুনলে অনেক হবে না, কিন্তু এবারেটার যেটা ভিন্ন মাত্রা, এত প্রাণহানি, আবার নতুন আরেকটা মাত্রা যে মৃত্যু বা যমদূত আমাদের ক্লাসরুমেও ঢুকে যায়, যেটা একদম ধারণার বাইরে। এরকম ঘটনা সম্ভবত আমাদের জানা নেই। তো ওই ক্ষেত্রে মাইলস্টোন হয়ে গেল একটা শোকের মাইলস্টোন, একটা মৃত্যুর মাইলস্টোন। তো এরই মধ্যে যে কথাটা এসেছে, হয়তোবা মেসিভ ইনভেস্টিগেশনে আরও অনেক তথ্য আসবে। এর মধ্যে আইএসপিআর যে বিজ্ঞপ্তিটা ছিল সেখানে দুটা তথ্য কিন্তু পরিষ্কার ছিল। পরিষ্কার করে তারা বলেছে কিছুটা কারিগরি ত্রুটির দিকে তারা ইঙ্গিত করেছে, যে এই কারণে মাত্র 12 মিনিটের মধ্যেই কিন্তু অঘটনটা ঘটে গেল। তো ওই ক্ষেত্রে বিমান গ্রহণ করা আবার বিমানের দাতা দুই পক্ষের কিন্তু একটা বোঝাপড়ার বিষয় আছে। যিনি দিয়েছেন, যে কর্তৃপক্ষ, তারা বুঝে শুনেই দিয়েছেন, যিনি আবার গ্রহণ করেছেন তিনিও বুঝে শুনেই নিয়েছেন। তো এই বুঝা শোনার মধ্যেও যে একটা ব্যবধান ছিল, একটা ফাঁক ছিল, যে কারণে 12 মিনিটের মধ্যে অঘটনটা ঘটে গেল। এখানে তো প্রশ্ন আসে, আমাদের যে প্রশিক্ষণের আরও বিমানগুলো আছে তাহলে ওগুলোর কি অবস্থা? ছাত্ররা কিন্তু সুনির্দিষ্ট জায়গায় ধরেছে, তারা বলেছে বাতিল করতে পারুন ওগুলো। আমরা হয়তো বাতিল শব্দটা নাই বললাম, ওগুলো বোধহয় একটু দেখাশোনার বিষয় আছে, একটু পর্যবেক্ষণের বিষয় আছে। কিন্তু গোলমাল যেটা ঘটছে, আমরা তদন্তের অপেক্ষা না করে যারা এই বিষয়ে জ্ঞান রাখি না তারাও প্রচুর কথা বলি। গণমাধ্যমের কারণে আপনি আমি দুজনেই কিন্তু এই তিনজনের মধ্যে খুব গুণগুণে শব্দ ব্যবহার করেছি, যেহেতু এই বিষয়ে আমাদের পর্যাপ্ত জ্ঞান নাই, আমরা ধারণার উপর কথা বলেছি। তো আবার এই কথাও তো সত্য, বিমান কিন্তু আভিজাত্যের প্রতীক। এয়ার পাওয়ার বলে একটা শব্দ ব্যবহার হয়, একদম সারা বিশ্বে হয় এটা, যেটা শক্তি, সামর্থ্য, সক্ষমতার বিষয়। আমরা গত কয়েকদিন আগে কিন্তু ভারত পাকিস্তানের বিষয় দেখেছি, অথবা আমরা ইরানের ওই পর্বে দেখেছি। বিমানের একটা বাহাদুরি আছে, কিন্তু কার কি আছে, অপারেশন কতটুকু হয় ওটা আরও পরে, কার আছে কি, কে কতটুকু প্রস্তুত, এই সক্ষমতা জানান দেওয়ার একটা বিষয় আছে। তো আমরা ওই জায়গাটাতে কিন্তু খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে গেলাম, যে প্রশিক্ষণ পর্যায়ে আমরা কোনো স্কুলের ক্লাসরুমে ঢুকে যাই। এটা কিন্তু কূটনৈতিকভাবে আমাদেরকে একটা বাজে মেসেজ দিল এবং আমাদের সুনামেও আঘাত করেছে। আমাদের তো আগেই বলেছি, আমাদের বিমানসহ বিভিন্ন বাহিনীতে সুনামের অনেক বিষয় আছে, 71 যদি ধরেন, আরও বিভিন্ন সময়ে। আর যেটা আমরা অনেক সময় না জানার কারণে তাচ্ছিল্য করি বা মস্করা করি, যে বিমান পাট খেতে পড়লো কেন, ধান খেতে পড়লো কেন, মাঝে মধ্যে এই ধরনের দুর্ঘটনা আছে। বিশ্লেষণ করলে দাঁড়ায় যে এটা মূলত তুলনামূলক সেফটি ওখানে গিয়েছে, নইলে এরকম ঘটনাই ঘটতে পারতো। ধরে নেওয়া যায় কমন সেন্সে যে যেগুলো ঢাকার বাইরে যে কয়েকটা দুর্ঘটনা ঘটেছে বছর কয়েক আগে বগুড়ায় বা আরও ময়মনসিংহ আছে, দুই একটা, প্রাণহানি কম। তো ওই ক্ষেত্রে এবারে যেটা ঘটে গেল আমাদের কিন্তু খুব উদ্বেগের বিষয় আছে। আর সেই ক্ষেত্রে ওইটা মাথায় রাখতে হবে যে এখন আমরা যত অগ্রাহ্য করি, সোশ্যাল মিডিয়া বলতে একটা শব্দ আছে, তারা কখনো কখনো মূলধারার গণমাধ্যমকে কিন্তু ডিঙ্গিয়ে ফেলে, বিশেষ করে গুজব রটানোর ক্ষেত্রে। গত দুদিন আমরা দেখেছি ব্যাপক মাত্রায় গুজব। তো ওই ক্ষেত্রে গণমাধ্যম এবার যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, আমরা সাবধান থেকেছি, কোনো গুজবকে কিন্তু আমরা গ্রাহ্য করিনি। গতকালও ছিল প্রচুর গুজব, দিনভর, সন্ধ্যার পর নতুন করে আবারও, আজকেও কিন্তু আছে প্রচুর গুজব, লাশ গুমের গুজব, লাশ গুমের আছে, যে আবার বিমান কেনার বোধহয় কোনো আয়োজন চলছে কিনা, এই কারণেই এটা ঘটলো কিনা, গোপালগঞ্জ ধামাচাপা দেওয়ার জন্য উত্তরার কাহিনী রটানো হলো কিনা, অর্থাৎ অনেক ধরনের নিম্নমানের যত কথা আছে আমরা সোশ্যাল মিডিয়া একটু বাদ দিচ্ছে না।